Hello, 1 2 3 check. We are vlog ready for the road trip. এই নিয়ে মানে জামা কাপড় গোছানো নিয়ে প্রত্যেকটা সময় আমার ট্যাবের সাথে ঝামেলাঝাটি হয়। কালকে ট্রিপের জন্য কয়েকটা জিনিস যেগুলো বাইরে থেকে আনার, যেমন ওডোমস, ক্যাশ তোলা, এইসব এগুলো করতে এখন বেরোচ্ছি। আর একটু কোল্ড ড্রিঙ্কও কিনতে হবে। সবাই মিলে এগ্রি করেছে যে 6টায় বেরোনো হবে, কিন্তু ফাইনালি কটা বেরোনো হবে ওটা ওই দিন সকালেই বোঝা যাবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজে বসেছি, কারণ কাল যেমন বললাম আজকে টন অফ ওয়ার্কস, মানে এত কাজ আছে লিস্টেড। আমার অফিসের কাজে বাদ দিয়ে আমি এখানে আপাতত কয়েকটা লিস্ট করে রেখেছি, কয়েকটা সুপর্ণাকে দেওয়া স্টিকি নোট নিয়ে বসেছি যে যা মনে পড়বে লিখে টাঙাবো আর একটা একটা করে টিক মার্ক দেবো। কিন্তু এটা কেন করছি সেটা সবার আগে, আমরা কালকে যাচ্ছি লুলুং। লুলুং অরণ্য নিবাস শিমলিপাল। আমরা 12 জনের গ্রুপ, যে গ্রুপটা তোমরা দেখো আমরা রামসারাস খেলি, পার্টি করি একসাথে, এই গ্রুপটা মিলে একসাথে আমরা দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি অরণ্য নিবাস লুলুং শিমলিপাল। মোটিভটা হচ্ছে ওখানে গিয়ে চিল করা, এবং এই আমরা খুব একটা জঙ্গলে হয়তো ঘুরতে বেরোবো না, ওর ভিতরেই অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করবো। এবং ওই রিসর্টটা ইটসেলফ খুব সুন্দর, প্লাস জঙ্গলের ভিতরে, এবং রোড ট্রিপ আছে একটা সুন্দর, এটাই পুরো জার্নিটার মোটিভ। এবং বন্ধুরা মিলে বিভিন্ন রকমের মজা, খাওয়া দাওয়া, বোর্ড গেমস, অন্যান্য গেমস, আর যা যা হয় আর কি, তাই নিয়ে এই পুরো প্যাকড এই প্ল্যানটা। এবং এই প্ল্যানের জন্য যা যা দরকার, যেমন ধরো ফাস্ট্যাগ রিচার্জ করতে হবে। আমার তো নতুন ফাস্ট্যাগ, কারণ ওই ফাস্ট্যাগটা পুরোনোটা পেটিএম এর ছিল, সেটা আমাকে সারেন্ডার করতে হয়েছে। নতুন ফাস্ট্যাগটা এখনো ইউজ হয়নি, ওটা লাগাতে হবে। ওডোমস কিনতে হবে, যেগুলো লিস্টেড রয়েছে। জামা কাপড় আমি কি কি নেবো আমি বার করে রেখেছি। সুপর্ণার দায়িত্ব হচ্ছে সুটকেসটা গোছানো, আমি আমার জিনিসগুলো বার করে দিয়েছি। এবং আর যা যা আনুষঙ্গিক সুপর্ণা লিখে গেছে, এবং ওর জামা কাপড় ও এসে বার করবে, ওটা আজকে রাতে হবে। এছাড়া আর কি রয়েছে, হ্যাঁ, পাওয়ার ব্যাংক নিতে হবে, তারপরে ক্যাশ নিতে হবে। ক্যাশ নেওয়ার কারণ হচ্ছে ওখানে ইন্টারনেট নেই একদম ওই জঙ্গলের ভিতরে, তাই ওখানে যত ট্রানজাকশন পে করতে হবে সবকিছু কার্ডে করা যা, সবকিছুই ক্যাশে করতে হবে, তাই জন্য ক্যাশ নিয়ে যেতে হবে। বাকি এই ট্রিপে কি কি লাগবে কি না তার তো আমি আলাদা একটা ভিডিও করবোই অবশ্যই, রোড ট্রিপের ভিডিও করব, পুরো আলাদা থাকবে। বাট এইগুলো যেহেতু আমাকে আজকে করতে হবে, তাই ওভার অ্যান্ড বলে রাখছি। লেখা হাজমোলা, এটা হচ্ছে লাস্ট অপশন, ও হাজমোলা ছাড়া আবার চলে না। তারপর ফাইনাল ব্যাকপ্যাকিং, ফাস্ট ট্যাগ করতে হবে, মোবাইল হোল্ডার, ও একটা মোবাইল হোল্ডারটাকে লাগাবো গাড়ির সামনে, কারণ ওই যাওয়ার সময় তো গাড়ি হাতে নিয়ে ভিডিও করব না, তাই ওই ওই মানে সামনের শটগুলোর জন্য রোড ট্রিপের মোবাইলে একটা হোল্ডার নিয়ে নিচ্ছি, সেটা রাস্তার দিকে শটটাও নিতে পারবো, আবার এইদিকে শটটাও নিতে পারবো। এছাড়া নিতে হবে, এছাড়া ছাতা ফাতা নিতে হবে, গাড়িতে অলরেডি আছে, তাই পরপর লিস্ট করে রেখেছি। আর এই টাইমিংটা যেটা দেখছো 1টা 20, এটা হচ্ছে আমি একটা ক্লায়েন্ট সাইডের টেস্টিং করছি, তো ওই ওদের মানে ওইখানকার টাইম জোনে দিয়ে করা, তাই এখানে 1টা 20 বাজে, কিন্তু এখন বাজে হচ্ছে এখানে 8:30। গাড়ির এই দুটো কাজ আছে সারবো, এটাকে লাগাবো আগে, এটা ওই সামনে ড্যাশবোর্ডে বসাবো, পিছনের ওই জিনিসপত্র রেকর্ড করার জন্য, মানে গাড়ি চালাতে চালাতে যাতে আমি ভিডিও রেকর্ড করতে পারি, ধরতে না হয় হাতে ফোনটা। আর তার সাথে লাগাতে হবে ফাস্ট্যাগ। ও বাবা, ফাস্ট্যাগটা ওই দিন যে এসছে, ফাস্ট্যাগটাকে তারপর আর লাগানো হয়নি, এবং এর মধ্যে একটা ম্যানুয়াল আছে। আমি কোটাকের ফার্স্ট থেকে এর আগে নিইনি, আলাদা করে অ্যাক্টিভেট করতে হয় কিনা সেটাও জানি না, তো সেইটা দেখবো যে অ্যাক্টিভেট যদি করতে হয় পড়ে দেখবো। আদারওয়াইজ আমার মনে হয় ওই ওখান থেকে একদম স্ক্যান করে নেবে, মানে এটিএম কার্ডে যেরকম অ্যাক্টিভেট করার মতো হয়। আমি সেটাই ভাবছি যে এটাকে অ্যাক্টিভেট করতে হবে কিনা। এই ফার্স্ট একটা সময় শোরুম থেকে সব করে দিয়েছিল, কি কি প্রসেস করে আমি জানি না, সেটা নিয়ে একটু ভাবতে হবে। তার আগে এটাকে লাগিয়ে আগে টেস্ট করে নিই হোল্ডারটাকে, যে আমার পিছনের ভিডিও শটগুলো ঠিকঠাক আসছে কিনা, তারপরে আসবো ফার্স্টটাকে। হোল্ডারটা লাগিয়েছি এখানে, এখান থেকেই বেস্ট ভিউটা পাচ্ছি। কাঁচে আমার লাগানোর ইচ্ছা একদম ছিল না, কারণ এটা হয়তো পার্মানেন্ট নয়, এটা টেম্পোরারি ট্রিপের জন্যই, তাই এটার উপর লাগালাম। এখান থেকে বেশ ভালো একটা অ্যাঙ্গেলে ভিউ আসছে, আর ভিউ এর একটা গ্লিমস, মানে টেস্ট শট তোমরা দেখো। হ্যালো 1 2 3 চেক, উই আর ভ্লগ রেডি ফর দ্য রোড ট্রিপ। এটা সেট, এবার আসছি ফাস্ট্যাগে, এটাকে আমায় খুলতে হবে। ও বাবা, এটা তো মনে হচ্ছে এই স্টিকারের দোকানে না নিয়ে যেতে হয়, একবার নিজে চেষ্টা করি, যদি না হয় তাহলে স্টিকারের দোকানেই নিয়ে যেতে হবে। এই লেগে গেছে আমাদের ফাস্ট্যাগ,
কোটাক ফাস্ট্যাগ রেডি, পেন্সিলটা আবার সোজা করে দিই। হায় হায় হায়। আর এদিকে স্ট্যান্ডও রেডি, উই আর রেডি টু রোল। ফাস্ট্যাগ লাগানো তো হয়েই গেল, আরেকটা স্টেপ বাকি ছিল, সেটা হচ্ছে রিচার্জ করা। ফার্স্ট টাইম রিচার্জ করলাম বলেই একটু পড়াশোনা করে নিলাম। এখানে লেখা ছিল যে কোটাকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাপ দিয়ে করা যাবে। অ্যাপে ঢুকে দেখলাম একদম জাস্ট ক্লিক অ্যান্ড গো, আর কিচ্ছু করার নেই, জাস্ট একটা ওটিপি দিতে হলো, রিচার্জ হয়ে গেল, কিছু ভাবতেই হলো না। ফাস্ট্যাগ ইজ ডান। বিকেলবেলা একটু বেরিয়েছি চা খেতে। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, মন্দ লাগছে না, বেশ মেঘলা মেঘলা করে আছে, হাঁটতেও ভালো লাগছে। তো একটু চা নিয়ে একা একাই হাঁটছি, এই আশপাশটা একটু হেঁটে তারপরে ওপরে যাব। আর এই ফ্রাইডে ট্রিপটা হচ্ছে রোড ট্রিপ। তো যেটা হয় গাড়িতে যাওয়া হবে যেহেতু, সেজন্য আমি মানে সেজন্য লাগেজটার কোনো কনস্ট্যান্ট নেই। বাট আগে ছিল কি যে দুটো গাড়িতে হচ্ছিলো, এখন 3টে গাড়ি হয়ে গেছে। তো দুটো গাড়িতে যখন ছিল তখন একটা লিমিটেড লাগেজ করে দিয়েছিল যে এর বেশি নেওয়া যাবে না, কারণ সবার বাকিজনদেরও লাগেজ ঢুকবে। তো এখন ওই জন্য একরকমভাবে গুছাচ্ছিলাম। এবার যেহেতু গাড়ির সংখ্যা বেড়ে গেছে, তাই জন্য আমি ঠিক করেছি যে তাহলে একটু বেশি করে জামা কাপড় নিতে পারবো। এই নিয়ে মানে জামা কাপড় গোছানো নিয়ে প্রত্যেকটা সময় আমার ট্যাবের সাথে ঝামেলাঝাটি হয়। বিকজ ও চায় একটু গুছিয়ে ছোটোর ওপর মানে কম কম জামা নিয়ে একটু স্পেস করে জায়গা বানিয়ে একটা ব্যাগের মধ্যে করে নিতে পারলে পরে ভালো হয়। কিন্তু আমি চাই যে দিনেতে 3টে 4টে এরকম থাকবে, একটা সকালে, একটা বিকেলে, একটা দুপুরে, একটা রাত্রিরে। তো এইটা ওর নেয় না, ও কোনো মতেই আমাকে এটাতে রাজি মানে আমি ওকে রাজি করাতে পারি না। আমাদের দরকার পড়ে জামা কাপড়গুলো চেঞ্জ করার, বাট ও সেটাতে মানে আরে এত জামা কাপড় নিয়ে গিয়ে কী হবে, আর থাকবো তো রিল্যাক্স করতে যাচ্ছি, হ্যান ত্যান এইসব বলে। তো ওকে একটু পটিয়ে পাটিয়ে আমাকে এটা করাতে হবে। বাকি জুতো, আমি একটা জুতো নিয়ে যেতে বলেছে, তো আমি চাই 2টো জুতো নিয়ে যেতে। তো দেখি। বাজে বিকেল 4টে, দুপুরবেলা একটু কাজ টাজ গুছিয়ে রাখলাম আজকের মতো। আর সুপর্ণ দিক থেকে অফিস থেকে বেরিয়ে গেছে। আর কালকের ট্রিপের জন্য কয়েকটা জিনিস যেগুলো বাইরে থেকে আনার, যেমন ওডোমস, ক্যাশ তোলা, এইসব, এগুলো করতে এখন বেরোচ্ছি। আর একটু কোল্ড ড্রিঙ্কও কিনতে হবে। সব কাজ মোটামুটি গুছিয়ে রেখেছিলাম বিকেলের মধ্যেই, কিন্তু তারপর ভেবেছিলাম সন্ধ্যেবেলা সুপর্ণ অফিস থেকে ফেরার পর আমরা করব, কিন্তু ওর কাজের চাপ ছিল, ও এসেই ল্যাপটপ খুলে বসে গেছে। আমারও এডিট করার ছিল, কারণ এই যে 2 দিন থাকবো না, মানে 2 দিন না, অ্যাকচুয়ালি 3 দিন থাকবো না, ওখানে ইন্টারনেটের কোনো সিনই নেই। তাই এখান থেকে আমার অলরেডি ব্লগ টক সব রেডি করে আপলোড করে যেতে হবে, কারণ 3 দিন না হলে কিছুই ভিডিও যাবে না। তো তারও প্রিপারেশন অলরেডি 2-3 দিন ধরে চলছে, যাতে ওই 2-3 দিন আমরা অফ না যাই। তবে অবশেষে কাজটা সেরে এখন বাজে 11:20, না এটা ভুল দেখছি, 11:40 বাজে। আর আমরা সব জিনিসপত্র নিয়ে বসেছি, আলাদা আলাদা করে রাখা। এইগুলো সুপর্ণার জামা কাপড় এত অবধি, ওইগুলো আমার, এগুলো আমাদের সুইমিং কস্টিউম, পাওয়ার ব্যাংক, এটা হচ্ছে এক্সটেনশন কার্ড, এর মধ্যে ওর মেকআপ, এটা টয়লেটারিজ, এটা আমার ইমার্জেন্সি আর এটা ইনার গার্মেন্টস, আর এগুলো রাত্রিরে পরার, আর একটা স্পেয়ার ট্রাভেল আমরা সব জায়গায় গেলে নিয়ে যাই। এই অল্পই জিনিস হচ্ছে কারণ আমরা 2 দিনের জন্য যাচ্ছি, আর এইগুলো হচ্ছে আমাদের যাওয়ার জন্য, মানে যেদিন যাব সেটা পরে যাব। এই একটা ব্যাকপ্যাক নেব, ব্যাকপ্যাকটা না নিলেও হতো, কারণ আমরা এই কেবিন সাইজ লাগেজটা, কেবিন সাইজই তো, হ্যাঁ কেবিন সাইজ এই লাগেজটা নিয়ে যাচ্ছি। আর তার সাথে ওই আগের ট্রিপে পাওয়া ওই হোটেল থেকে যে চটিগুলো দেয় না, ওই চটিও নিয়ে নিয়েছি, যদি এখানে দেয় এক্সট্রা হলো, আর না হলে ওখানে নিয়ে নেবো। তো এটা নিলে কি স্লিপারের ঝামেলা থাকে না, কারণ ওই ঘরের টুকু হাঁটার জন্যই, বাকি তো আমরা বাইরের চটি পরে ঘুরি। আর এই ব্যাগটা নেওয়ার মেন কারণ হচ্ছে ল্যাপটপ নিয়ে যাব, কারণ এত রোজকার রেকর্ডিংটা ব্যাকআপ নিয়ে নেবো, এটা যেহেতু হ্যান্ডি, এইটুকু সুবিধা খুব ইজি হয়। আর তাতে কি হয়, ফোনের ব্যাকআপটাও রোজকার আমরা ট্রান্সফার করে নিই। গ্যাংটক থেকে আমি এটা শুরু করেছি, এবং মোস্টলি সব ব্লগাররা তাই করে, এবং এটা খুব 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 সুবিধা হয়। আর তাই জন্য আরও ব্যাকপ্যাকটা নেওয়া, এবং তাতে আরও বেশ কিছু জিনিস অ্যাড হয়ে যাবে। এবার টুক করে আমাদের লাগেজটা গোছানো স্টার্ট করে দিই। কালকেই বেরোবো, আর আজকে লাগেজ গোছাচ্ছি। আর এটা কিন্তু ট্রিপের সব থেকে ফান পার্ট, মানে ওই দুর্গা পুজোতে তৃতীয়া চতুর্থীতে যে মজাটা হয়, এটা কিন্তু এক্স্যাক্টলি সেম। আপাতত ব্যাকপ্যাক আর সুটকেস আমাদের রেডি,
আর ল্যাপটপ তখন এডিট করব, আর তার চার্জারও লাগবে আজকে, তো এইগুলো কালকে তুলবো। আর ছাতাও দরকার ওখানে, বাট ছাতা আমাদের গাড়িতেই যেহেতু আমরা যাচ্ছি, তাই গাড়িতে অলরেডি একটা ছাতা রয়েছে, ছাতা আর কালকে দরকার নেই আমাদের। ট্রিপটা আমরা শুরু করব হচ্ছে পরশুদিন সকালবেলা। কালকে রাত্রিবেলা আমরা চলে যাব শাইনিদের বাড়ি, এবং টোটালি যে 12 জনের গ্রুপটা যাচ্ছে সবাই মুকুন্দপুর থেকেই স্টার্ট করবে, মুকুন্দপুর অজয়নগর ওই এরিয়া থেকে। তা আমরা শাইনিদের বাড়ি চলে যাব কাল রাতে, এবং পরশুদিন সকাল 6টায় আমাদের ট্রিপ শুরু হওয়ার কথা। সবাই মিলে এগ্রি করেছে যে 6টায় বেরোনো হবে, কিন্তু ফাইনালি কটা বেরোনো হবে ওটা ওই দিন সকালেই বোঝা যাবে। তাই এই যেগুলো পরে আমরা ট্রিপে যাব সেইগুলো একটা আলাদা প্লাস্টিকে নিয়ে বেরোবো, আর বাকি এই দুটো ব্যাগ রেডি, এর মধ্যে শুধু ল্যাপটপ ঢুকবে, বাকি উই আর অল সেট। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।